হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন পুলসিরাতটা থাকবে চুলের মতো চিকন, হীরার চাইতে দাঁড়ানো, যেই দিন মানুষ কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, যেই দিন মানুষ রাস্তা দেখবে না। আমার নবী, আপনার নবী বলেন, যারা আমি নবীর উপরে মহাব্বতে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জাহান্নামের উপরে যেই চুলের মতো চিকন পুলসিরাতটা কায়েম করবেন, আমার আল্লাহ সেই অন্ধকার পুলসিরাতটা দুরূদের বদৌলতে আলোকিত করে দিবে। এই আলোকিত করে দেওয়ার সময় কেউ আকাশের বিজলির মতন পুলসিরাতটা পার হয়ে যাবে, কেউ ঘোড়ার দৌড়ের মতন পার হয়ে যাবে। তাইলে জবানটা খুলে বলেন, সেই দুরূদের মালা গলায় পরার দরকার আছে না নাই? আর জবান খুলে বলো, আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাডিরা, আমার নবী এমন নবী, যেই নবীর উপরে কেউ যদি দুরূদ শরীফ একবার পড়ে, তার জীবনের 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, ইন্না দুআ মাওকুফ বাইনাস সামাই ওয়াল আরদ, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই, এমন কোন শক্তি নাই দুরূদটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এই দোয়াটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন আমল করার পরে, দোয়া করার পরে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, এই দুরূদের বদৌলতে আমার আল্লাহ এই সওয়াবটাকে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেয়। হায় রে ও নিখিলের বাবা, এমন একটা সময় বসছি আমরা, পেটের মধ্যে খাবার নাই, বাড়ি ঘরে যাইতে মন চাই, এরপর আমরা যারা কাঁধে কাঁধ মিলে বসে আছি, আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ কি খুশি না বেজার? আমার নবী কি খুশি না বেজার? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। মৃত্যুর সময় পাশে মানুষ অনেকেই বসে থাকে, কিন্তু একটা মানুষের কষ্টের ভাগ নেওয়ার কেউ নাই। সব টাকার ভাগ নেওয়ার জন্য মানুষ পাগল, সম্পদের ভাগ নেওয়ার জন্য মানুষ পাগল, কিন্তু কষ্টের ভাগ নেওয়ার জন্য কেউ পাগল না। এই চেয়ারকে ধরে রাখার জন্য অনেকে ঈমান বিক্রি করে, কথা কোন ঠিক কিনা? ওই ক্ষমতাকে ধরে রাখার জন্য ঈমান বিক্রি করে, আছে না নাই? এই বাংলাদেশে শেষ পর্যন্ত আমরা প্রমাণ করতে পেরেছি, বাংলাদেশের মধ্যে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলেন? কিভাবে প্রমাণ করেছি শুনেন। আজকে তাকায়া দেখেন, অনেক মানুষ জান্নাত সত্য গোপন করে বসে আছে টাকার জন্য আর ক্ষমতার জন্য, কথা কোন ঠিক কিনা? ইসলামটাকে শুধুমাত্র ব্যবহার করে ভিতরে ভিতরে শয়তানি আছে না নাই? আর জোরে কোন না আছে না নাই? এই জন্য যুবক ভাইরা, এই সমস্ত মুনাফিকদের কারণে ফিলিস্তিনের মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতাধর রাষ্ট্রগুলো কেউ কথা কয় না, কথা বললে মন্ত্রীগিরি শেষ। ক্ষমতাধর রাষ্ট্রগুলো কেউ ইসরায়েলের বিরুদ্ধে কথা কয় না, ইসরায়েলের বিরুদ্ধে কথা কইলে তার প্রেসিডেন্টগিরি শেষ, কথা কোন ঠিক কিনা? আবার কিছু কিছু মোড়ল আছে, ইসরায়েলের তলে তলে অস্ত্র দিয়া সহযোগিতা করছে। এই আক্রমণ শুধুমাত্র ফিলিস্তিন যে শুরু এমন না, সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে নিধন করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, কথা বলেন ঠিক কিনা? মাত্র 80 লক্ষ ইহুদি, 200 কোটি মুসলমান আছে না নাই? কিন্তু মুসলমানদের যত ক্ষতি হয়েছে, সব সময় মনে রাখবেন, মুসলমানদের মধ্যে মুনাফিকি করার কারণে মুসলমানদের বড় ক্ষতি হয়েছে, ঠিক কিনা? এই মুনাফিক নিকলি নাই, কথা কন না কেন? আরে কথা কন না কেন? আছে না? মুনাফিক কিন্তু কাফের চাইতে আরো জঘন্য।
মুনাফিক আপনার মতো আমার মতো চলাফেরা করবে, মাথা টুপি থাকবে, পাগড়ি থাকবে, নামাজ কালাম সব থাকবে, এরপরে দেখবেন মুনাফিকরা এমন কাজ করবে নিজের অস্তিত্বের 12টা বাজায় দিবে। কথা কোন ঠিক না বেঠিক? এই সমস্ত মুনাফিকদের কারণে আজকে এই এত বড় ভরাডুবি। অথচ আজকে অনেকে, আমাকে তো অনেকে বলে আমি কেন এত গরম ভাষায় কথা বলি, এত গরম ভাষা কেন? আমি ফিলিস্তিনের পক্ষে সমর্থন, আমি রাজপথে আছি শুরু থেকে, যখন কেউ নামেও নাই তখন থেকে আমি নেমে গেছি। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই নামানামি নিয়েও বহুত ধরনের 2 নম্বরই চলতেছে। সুন্নিদেরকে মাইনাস করা তাদের নিজের ক্রেডিট দেখাইতে চেষ্টা করতেছে। সুন্নিদেরকে মাইনাস করা যাবে না এই দেশ থেকে, কারণ এই দেশ সুন্নিদের দেশ, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ শাহপুরানের দেশ, এই দেশ গোলাপ শাহর দেশ, গরিবুল্লাহ শাহর দেশ, শাহ আমানতের দেশ। ওই বিদ্বেষীরা হেরে যাবে, তাদেরকে জানিয়ে দিও তোমাদের দালালদের দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? আরে হাত তুলে বলে আসি না নাই? দিয়েছি তো রক্ত, গাড়ি ভাঙলে কি মনে করেন যে ঘরে পলাই যাবো? মামলা দিলে মনে করছেন যে পলাই যাবো? তাহিরিয়া 22 বছর আগে যা বলছে এখন তাই বলে। আমরা বাইজ্ঞা যাওইন না ফিলান না, আমরা পলায় যাওইন না পিলান না। আমি পরিষ্কার ভাষায় বলে দিছি আমাদের হাতের কবজার দাম আছে। এইভাবে লাড়া দিয়ে বলছি টেবিলের মধ্যে, এইভাবে যে আমাদের কবজার দাম আছে। আমাকে প্রশ্ন করছে কি বলতে চান, আপনি কি বুঝাইতে চান? আমি বলছি এই কবজা দিয়া, এই হাতের আঙ্গুল দিয়া কোনদিন আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কলম লিখি নাই। কোনদিন এই সুন্নিরা হাতের কবজা দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা লেখে নাই। এই জবান এত দামি যে এই জবান দিয়া কোনদিন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে একটা কথা বলি নাই। হাত তুলে দেখায়া দিন। সব কিছুর হিসাব নিতে হবে। আমি কাহারো সঙ্গে দ্বন্দ্ব নাই, নেকলিবাসীর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। শুধু একটা কারণে দ্বন্দ্ব, আপনারা অনেকেই যারা নবীর বিদ্বেষী, নবীর বিরুদ্ধে কথা বলেন, আপনারা জান্না শূন্য সত্যকে গোপন করেন। কথা বলেন ঠিক কিনা? দলিল তালাশ করলে দলিল দিতে পারেন না, শুধু বলেন আমার বড় হুজুর বলছে, এমক হুজুর বলছে। না না, আমরা এমক হুজুরের কথা মানি না, আমরা কোরআন সুন্নাহ মানি। আমার নবী, আপনার নবী বলেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আমার নবী আরেক দলিলের মধ্যে বলেছেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত। এই আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে, কোন ধরনের বাতিল টাকা খাওয়াইয়া ঈমান কিনে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরে, ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বলি, হাসরের ময়দানটা সাধারণ হবে না। সব মাহফিলে কথাগুলা বলি কেন জানেননি? আজকে আমার বন্ধুর অভাব নাই, হাজার হাজার মানুষ আছে। এমন একটা সময় আসবে আমি টাকা দিলেও এই টাইমে এত লোক আনতে পারবো না। দেখছেন না বাংলাদেশের রাজনৈতিক যত দল আছে, টাকা ছাড়া একটা কর্মীও মাঠে আনতে পারে না। বোঝা গেল এই দুনিয়ায় সম্পদ আর দুনিয়ার চলাফেরার গতি যেটুকু, এটা হলো সাময়িকের জন্য। আর নবীর প্রেমের সম্পর্ক যে জায়গা, এটা হলো ইহকাল আর পরকালের জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনাদেরকে ভাড়া দেওয়া হয় না, হইছে? মাহফিল কমিটিরা ভাড়া দিছে? না না না। কেন কেন আমরা এসেছি আমরা ভালো করে জানি। এই নিকিরে আহলুস সুন্নাত ওয়াল জামাত কেন আমরা করি? এই সুন্নি জামাতের মাঝে থাকলেই হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে সেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, কাহারো কাছ থেকে কোনো বিনিময় নিবে না। এই জন্য এই ময়দান সম্পর্কে অনেক জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা আমার নবীর শাফাআতকে মানে না। এমন মানুষ আছে না নাই? আপনারা জবান খুলে বলেন আমার নবী শাফাআত করার ক্ষমতা আছে না নাই?
নবীজিকে সেই ক্ষমতা দান করেছেন কে? আল্লাহ। গজলটা গাইতাম নি, কষ্টই বাপারে। আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। একটু এই বক্সটা ছাড়েন। আল্লাহ দিয়েছে, এই বাচ্চাটা সরান নেন দিকে। আর কান বক্সের কাছে বাচ্চাটা মাথা দিয়ে রাখছেন, কান্না দিয়ে রাখছেন, সিলি দিলে পর্দা ফেটে যাবো। এই সরান নেন দিকে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, খুব মনোযোগ দিবেন, আধা ঘন্টার ওয়াজ কিন্তু গজলের ভিতরে ঢুকাইতেছি। নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? এই হাসরের ময়দান, ইয়া রাসূলুল্লাহ জোরে বলবেন, হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। ইয়া রাসূলুল্লাহ, তিনবার করি ইয়া রাসূলুল্লাহ, আর রাসূল করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীরে সম্মান দিছে কে? আইরে দুনিয়ার মানুষ বিপদে পড়লে খবর নেই না। আপনি যখন কবরে বিপদে পড়ে যাবেন, আমার নবী আছে না নাই? আপনি যখন হাসরের ময়দানে বিপদে পড়ে যাবেন, আমার নবীর উপরে ভরসা আছে না নাই? এবার আমার নবী, আপনার নবী বলেন, যেই দিন হাসরের ময়দানটা কায়েম হবে, আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন কয় প্রকার? 7 প্রকারের মানুষ কি আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো আদেল, ন্যায় বিচারক, যারা সমাজের মধ্যে ঘুষ খাইয়া বিচার করে না, যারা সমাজের মধ্যে সুদ খাইয়া বিচার করে না, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এখন আপনারা বলেন, আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে? আমরা কি ঘুষের পক্ষে না বিপক্ষে? এই জন্য যারা ন্যায় বিচারক, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, আরেক প্রকারের মানুষ হলো যারা দুনিয়ার মধ্যে দান করে। আজকের মাহফিলটা যে হয়েছে, অনেক মানুষ আপনারা দান করেছেন, আপনারা মনে করেন না দান করলে লস হয়ে গেছে। না না, যারা আল্লাহ এবং নবীর মহব্বতে দান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে আরশে আজিমের ছায়া দিয়ে দেয়। এরপরে আমার নবী বলে, উম্মত, হে উম্মত, যারা মসজিদ যার ভালো লাগে, বাজার যার ভালো লাগে না, যারা মসজিদটা বড় ভালো লাগে, বাজার তার ভালো লাগে না, এই প্রকার মানুষগুলার জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আমাদের নিকলি গ্রামে দেখবেন ধান খেতে বহুত মুরব্বীরা এখনো ক্ষেতের মধ্যে আসে না নাই? ধান লইতে লইতে চেহারাটা কালা হয়ে যায়,
যখন আসরের নামাজের আজানটা হয়, কোমরে গামছাটা খুললা ঘরের পানি দিয়া উযু কইরা নামাজের জন্য আইলের মধ্যে গামছাটা বিছাইয়া দে। লোকটা যদিও কালা, কিন্তু লোকটা যখন মারা যায় তার চেহারাটা নূরে ঝলমল করে, ঠিক কিনা? এমন মানুষই জানাজার মাঠে দেখা যায় কে যায় না? হাই রে, আজকেও তো আমি ঘুম থেকে উঠার পরে এমন একটা সংবাদ শুনলাম, আমার সহযোদ্ধা আল্লামা পীরে তরিকত আল্লামা আসাদুজ্জামান আল কাদরি সুলতান কাদরিয়া দরবারে পীর সাহেব উনার মমতাময়ী আম্মাজানকে নিয়ে গতকাল একটা স্ট্যাটাস দিয়েছিল, আইসিইউতে আছে, হসপিটালে আছে, স্ট্রোক করেছে। কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠলাম, উঠার পরে শুনলাম তার মমতাময়ী আম্মাজান দুনিয়া ছেড়ে চলে। আর তাকায় দেখেন তো আমার বুকের দিকে কিছু দাগ আছে না? এই যে দেখেন আমার বুকে এখন কিন্তু দাগ আছে। এই দাগগুলা কেন জানেন? আমি আসার আগেও কিন্তু ইসিজি করে আসছি, বুকের মধ্যে ব্যথা ছিল, ডাক্তারখানা থেকে আমি কিন্তু এখানে আসছি। একটা মানুষকে আমি বলি নাই যে আমি অসুস্থ, আমি এখানে আসতে পারি কি পারি না। আমার মনে মনে থিওরি হইল, আরে বাবা ভালো কাজে যাইতেছি, ওয়াজ করতে যাই যদি আমার মৃত্যু হয়ে যায় অন্তত বলতে পারবো ভালো একটা কাজে রওনা দিয়ে আমার মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের হাজার হাজার মানুষ দোয়া করি আল্লাহ যেন আল্লামা আসাদুজ্জামান আল কাদরি হুজুরের আম্মাকে জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান করে, বলুন আমিন। পরিবারের সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আরে আজকে হয়তো আমি ওনার মৃত্যুর সংবাদ শুনেছি, একটা মায়ের মৃত্যুর সংবাদ শুনেছি, এমন তো হতে পারে আমার সন্তান তার বাবার মৃত্যুর খবর শুনতে পারত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ মাহফিলটাকে বিনোদন মনে করবেন না, জাস্ট একটা ওভারটাইম মনে করবেন না, মনে করবেন ওয়াজ মাহফিলটা আমার নাজাতের উসিলা হতে পারে। আজকে না খাইয়াছে আপনারা মাহফিলের মধ্যে বসছেন, আমার কাছে যে কত সুন্দর লাগতেছে আমি বুঝাইতে পারতাম না। খাওয়ার নাই, বাড়ি ঘরের খবর নাই, আরে বাবা কাজকর্ম বালাইয়া এমন সুন্দর মাহফিল স্বাভাবিকভাবে হয় না রে বাজান। আমি যেমনি রুটিনটা করছি এমনি আপনারা বইয়া রইছেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। বাজান আমি শেষ বক্তা তো, আমি অনেক সিলাইতে পারতাম, একটা মায়ালয় বাড়িতে যান যেন এই মাহফিলটার দোয়ার উসিলা যেন এই এলাকার গুরুস্থানের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়, আমিন কোন গেলে। আর একটা গজলের বই আছে, বইটা নিয়ে আপনার আম্মারে দিবেন, খুশি হইব। আমার এক মুরিদি নিয়ে আইছে 50 টাকা করে বিক্রি করে, একটু সবাই নিয়ে তারা আপনার মার কাছে দিবেন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, দিন হাত দিলা আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল ভাইরে, আয়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, সেই যায় গাজার মরণ লেখা, সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ,
দিন বাকি, আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আবার আরো জোরে আল্লাহকে রাখ দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবাদত বাবার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? হায়াতের মালিক কে? হাই রে, আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? দান করলে লাভ আছে না নাই? মসজিদে গিয়ে পয়সা থাকলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় কি যায় না? আমার দেশের মানুষের কি যে রোগ হইছে, দিন যত যাইতেছে বাজার সংখ্যা বাড়তেছে, দিন যত যাইতেছে বাজারে মানুষের সংখ্যা বাড়তেছে, দিন যত যাইতেছে বাজারে মহিলার সংখ্যাও বাড়তেছে। এটা কিন্তু সাধারণ আলামত না, এটা কিয়ামতের আলামত, ঠিক কিনা? বাড়ি বাড়ি মসজিদ সুন্দর করার প্রতিযোগিতা চলবে, কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যাবে, মসজিদে গেলে তার ব্যস্ততা বেড়ে যাবে, বাজারে গেলে গড়ির কাটার দিকে তাকাবে না। আমার নবী বলেন এটা কিয়ামতের আলামত। ঘন ঘন ভূমিকম্প হবে। গতকালও কিন্তু 4.3 ভূমিকম্পে একটা নাড়া দিয়ে গেছে, কেউ টের পাইছেন কিনা আমি জানি না। মায়ানমারে কিন্তু 7 পয়েন্টের উপরে কিন্তু ভূমিকম্প হয়েছে, কিন্তু ইমানদার কেমন জানেননি? আমি দেখছি মায়ানমারে একটা মসজিদে যখন নামাজ পড়তেছে, ওই মুহূর্তে ভূমিকম্প আসছে, ভূমিকম্পে মসজিদ নড়াচড়া করতেছে, একটা মুসলমানও নামাজ ছাইরা পলায়ন করে নাই। এটার নাম হলো মুসলমান। মুসলমানিত্ব যদি বুঝতে চাও ফিলিস্তিন যাও, দেখো সেহরি নাই, ইফতার নাই, রক্ত মাখা শরীর নিয়ে তারাবির নামাজ পড়ছে। কথা বলেন ঠিক কিনা? এমন কাজের মুসলমান হইতেইব। আমরা তো গাম জড়াইতে চাই না, গাম। জামাত শেষ হয়েছে নাকি? আরো ভালো করে দেখেন, শেষ হয়েছে? বাবারে, জামাত শেষ হয়েছে। আপনারা প্রথম শর্ত পালন করছেন, আমরা আর কিছুক্ষণ সামনে যাব। এরপর আমরা এখন কিন্তু ঠিক আছে, আমাদের প্যানেলটা ঠিক আছে না? অনেকে বলছিল যে না, আমার কিন্তু 25-30 মিনিট কথা কিন্তু বলে ফেলছি, এটা কিন্তু ফাঁকে কিন্তু কাজ হয়ে গেছে। কি হয়েছে? আধা ঘন্টা কাজ হয়ে গেছে না? আমরা কি কোনো বাজে কথা শুনছি? প্রত্যেকটা কথা কিন্তু আমি কোট করে বলতেছি, কি কোনো ঘটনা তুলতেছি না। ঘটনা তুললে আমি সময়ের কারণে বোঝাতে পারতাম না, এই জন্য ঘটনা তুললে মাঝখানে থয়ে দিতাম না। এমন ভাবে ঘাটে ঘাটে নাও লাগাইয়া। আমার যুবক ভাইরা, আমি কইতাম পারছি না, মুখতে টান মারছে। তোরাই কষ্ট না, এদিকে চলে চলে প্রেমের আগুন। আমার যুবক ভাইরা, এইগুলো করলে আপনারা মাগরিবের আগে আমরা ছাড়তেন। আমি চিনি আপনারা, আমরা যেই বেতাল্লা নবীর জন্য যদি কই যখন জীবন দালা নিকলের বেড়াতে জীবন দালাইব, হাত দিলে 3 বার কইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? আমি বলছিলাম গরম হবো না, পেইন আছে, পেইন, তারপর কথা বলতেছি। মরলে মরব। এই চশমা শুন, তাহিরের ফাঁকি দেওয়া তো সহজ জিনিস না।
তোমার যে ঠুস করে জুতা ঢলে জিরাফের মতো দেখতেছ, আমি সব দেখতেছি খরগোশের মতন। ইতি শিখছ লালডা করে লাল ডাকু আছে তুই হেরে হেরে চেক রাইস হেরা যে সারিস না কইতে গাইছ তারাইলতে গাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। তা আমার কথা কি খারাপ লাগতেছে আপনার কাছে? তাহলে ফিলিস্তিনের মুসলমানদের ইমানি চেতনা আছে না নাই? আজকে আমার গাড়ির মধ্যে ড্রাইভার বলতেছে এরা যে কেমন প্রেম, ছোট ছোট বাচ্চাগুলো বোমার সামনে মার 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 কইতে। ওই আরেকটা আছে নেত্রকোনার থেকে, ও মাশাআল্লাহ রেজমৌলার এলাকা থেকে গেছে না, ও জাতিলা জায়গার মানুষ জায়গা জায়গা সুন্নাত কায়েম করে গেছে। আল্লাহ গাছ লাগাই দিয়ে গেছে আল্লাহর ওলিরা, কথা কোন ঠিক না বেটে? সত্যি করে কইবেন এদিকে আইতেছে না কি না যাইতেছে? ওহ না আয়ে দূর বেড়াই। আল্লাহ আওয়াজ করেন আল্লাহু আকবার। এখন একটা ইন্টারভিউ নিমু, যদি পাস করেন আলহামদুলিল্লাহ। বলেন কয় প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে? হাত তুলে কইলে আমি খুশি হইতাম ইনশাআল্লাহ। তাইলে বুঝা যায় নিকলির বেড়াইতে ওয়াজ বুঝে, খবর পড়ে না খবর বানায়, কথা কোন ঠিক না বেড়ে? খবর পড়ে না খবর, আলহামদুলিল্লাহ কোন। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যারা দানশীল তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, আর যারা ওই মসজিদের মধ্যে মনটা পড়ে থাকে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। আর 4 নম্বর হলো ওই ছেলেগুলোকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে যেই ছেলেগুলা যৌবন বয়সে আমার আল্লাহকে বড়রাইছে বেশি, যৌবন বয়সে যার ইবাদত বেশি, আমার আল্লাহ ওই যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার কথা কোন ঠিক কিনা? আর আমরা ফুলাফান্ডিরা, আমরা অনেক লোক আছে দরবারের হিসাব আছে অনেকে, এই যে আমাদের বীর সাহেব শফিকুল ইসলাম বীর সাহেব হুজুর, দেখবেন রাজপথ ওনাকে পাওয়া যায়, উনি ডাইরেক্ট মুরিদদেরকে বলে দেয় লামো বাতিলদের বিরুদ্ধে কোনো আপোষ নাই, কথা কোন ঠিক কিনা? আমার দরবার ফয়জিয়া দরবার থেকে কোনো আপোষ নাই, মুরিদি বাসকে মুরিদ করেছে আপনার এলাকায়, ডাইরেক্ট বলছি রে বাবা, এই সব মুরিদের একটা কথা বলছি, যা বেটা জীবন তুচ্ছ, নবীর মহব্বত আমরা কাছে সবার শ্রেষ্ঠ। ওই জায়গায় যারা টুকা দিবে তাদের হাত আমরা ভেঙে দিব, কথা বলেন ঠিক না বেঠে? নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? আরে কথা বলা যাবে? কথা বলা যাবে না। আবার কিছু কিছু লোক আছে সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ। যদি আপনি বলেন যে হুজুর নিকলি ডাক বাংলার সামনে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল হইব, আপনার মুরিদগুলারে কইয়া দেন, আর সুযোগ পেলে আপনি আইবেন। ওই হিসাব কি জানেননি, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, বেশি বাইর না, তাক দে গরব আও আও, বেশি বাইর না, দেশকাল বালা না। সুন্নিরা পিছিয়ে যাওয়ার 1 নম্বর কারণ এটা যে আমরা এক মাঠে সবাই মিলে আসতে পারি না। কিন্তু আজকে দেখেন আমরা একটা মহামিলন মেলা হয়ে গেছে। আজকে নিকলির বেড়াইতে দেখাই দিছে আজকে, তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ডায়াবেটিস বার হইল মিষ্টি খাবার সুন্নত দেলা। ডায়াবেটিস যদি বার হো হালুয়াটা দেলা খায় আলাই কি তা সুন্নত তো। আর হকের জন্য যে রক্ত দেওয়া সুন্নত, নবী যে রক্ত মুবারক দিছে, এই সুন্নতটা আদায় করতে গেলে বেশি বাইর না। দেখতাছি এরা সুবিধাবাদ, তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবো না,
কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে, ও উম্মত, যৌবনকালে যার ইবাদত বেশি আমার আল্লাহ তার আরশে আজিমে নিচে ছায়া দিয়ে দিবে। আর 3 নম্বর হলো আল্লাহর ডরে যারা গুনার কাজটা ছাইরা দে। ধরুন না একটা মানুষ দরজা জানালা লাগাইয়া মদের বোতলটা হাতে নিছে, মদের বোতলের ঢাকনাটা খুললা মুখে দেওয়ার সময় সে বলতেছে আমারে কেউ দেখে না, আমাকে আমার আল্লাহ দেখতেছে। এই ডরে যারা মদের বোতল ফালাইয়া দেয় আল্লাহর ডরে যারা পাপ কাজ ছাইরা দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হেদায়েতের মালিক কে? এরপরে আমার নবী বলেন আরেক প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমে নিচে ছায়া দিবে। ওরা কারা জানোনি? যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, যারা নবীর জন্য কাউকে ভালোবাসে। আরে আমি তাহিরি আপনাদেরকে এমনি ভালোবাসি না, আপনাদের সম্পদ দেখে ভালোবাসি না, একমাত্র আপনার অন্তরে নবীর মহব্বত আছে দেইকা আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর মহব্বত আছে দেইকা আপনাকে আমি ভালোবাসি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবে, ফিলিস্তিনকে আমরা তাদের সম্পদ দেখে ভালোবাসি না, ফিলিস্তিনকে আমরা তাদের টাকা পয়সা থেকে ভালোবাসি না, একমাত্র ফিলিস্তিনকে ভালোবাসি, ওরা আমার আল্লাহ এবং নবীরে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন যারা কি করে জানেন? যারা আল্লাহ এবং নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে, এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার দয়াল নীলু আমার মন কারিয়া কেমন করে নীল মন প্রেমে দিয়া গো আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া। দয়ালের তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গেল বইয়া। এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে যদি না যাহলো হইয়া রে আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমি যখন দেখবো আপনার মধ্যে টাকা আছে, পয়সা আছে, কিন্তু নবী নাই, আমি বলবো আপনাকে আমার দরকার নাই। মানে না হাত তুলা কোন দরকার, আর জোরে দরকার। কারণ নবীর সঙ্গে আনতা মামা মহাব্বত, এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহ নবীর জন্য সম্পর্ক করবে এরা হাসরের ময়দানে আমার নবীর পাশাপাশি থাকবে। জুরি জুরি কে সুবহানাল্লাহ বলা যাবে না? বলুন আমরা ন্যায় বিচার চাই কি চাই না? সুদ খাওয়া চলবে? এই যে মুখ বন্ধ, কি কিসে সুদ খাওয়া কি চলবে? এমনি মাথা লড়াইলে চলতে না, ঠুট লড়াইতে। সুদ খাওয়া কি চলবে? ঘুষ খাওয়া চলবে? নেশা করা চলবে? সুদও খাইবেন আবার মসজিদের প্রথম কাতারে যাইয়া বাবা শেষ করে লাই এটা কোনটাকে লাগে সহজ, অসুবিধা নেই। লাইনে লাইনে লাইন করতো নগদটা হ্যাঁ দিবে ইনশাল্লাহ, সবাই দিবে। মিনিমাম 50,000 টাকা উঠবে ইনশাল্লাহ। মারহাবা জোরে কর। বাপ মার জন্য আজকে শুনে উঠবেন না, একটা লোক ওয়াদা রক্ষা করবেন, উঠলে ধরবেন, মুরব্বিলে ছেড়ে দিবেন, পোলাপান ধরবেন, বাকিরা আমি বুঝবো।
আমাদের দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা আমাদের আলাদা ড্রেস আছে, ড্রেস পরে হুজুরে আলোচনা করবে, এই পাকে আপনারা একটু মাঠে চলে যান। আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সাধ্য অনুযায়ী আমাদের আজকের ঐতিহাসিক সুন্নি কনফারেন্সে যদি শরীক থাকতে চান, যার যার সাধ্য অনুযায়ী আমাদের লোক ঢুকবে, ওনাদের হাতে দিয়ে দিতে পারবেন। আমি দামপাড়া ইউনিয়ন কমিটির সোহেল ভাই, সোহেল ভাইকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনার নেতৃত্বে কয়েকজন লোক নিয়ে দ্রুত তাড়াতাড়ি মাঠে চলে নেমে পড়ুন। জিকির হইব ইনশাআল্লাহ। দামপাড়া ইউনিয়ন কমিটির জিকির হইতো ইনশাআল্লাহ। সোহেল ভাই, দুলাল ভাই, আপনারা কইছিননি এই শুনেন না, নামাজের পরে থাকবো নি মানুষ, এই নামাজ মাঠ হইব নি, পড়বেন নি। নামাজের পর একটা ফিলিস্তিনি মিছিল হইতো নি, ফিলিস্তিনের সমর্থন আমরা দেশবাসীকে জানাই দেই। কথা কোন ঠিক না বেঠিক? ব্যানার আসেনি রে, ব্যানার রাস্তার বাইরে যাবো ইনশাল্লাহ, একবার মেইন রোডে যাবো। রাজি আসেনি সবাই? নিকলির ইতিহাস করব ইনশাআল্লাহ। আজকে বিশ্ববাসীকে বুঝিয়ে দিব সারা বাংলাদেশ যেন ফিলিস্তিনের রঙে রঙিন হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ কবুল। আস্তে আমার লোকগুলো ভিতরে ঢুকেন, একটা লোক হাত খালি দিবেন না, 10 টাকা হোক দিয়ে দিবেন। আপনারা যদি মাত্র 100 টাকা দেন, মিনিমাম 1 লক্ষ টাকা উঠার কথা। সুন্নিরা পিছাই থাকেন না, ওরা আয়োজন করছে, আপনারা তাদেরকে সাহস দেন, একটু সমর্থন দেন, একটু সাহস দেন, দেন সবাই দেন, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা লা ইলাহা লা, বললেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বললেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, পুরা মনের বাসনা। এটা বেশি মানুষ নামেন না, বেশি মানুষ নামেন, তাইলে তো তাড়াতাড়ি হয়ে যেত। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন, এতক্ষণ ওয়াজ করলাম, একটা মানুষ কানের মাসিও লাগলেন না। যেই মাত্র মাহফিলের জন্য একটু সহযোগিতা চাইলাম, ওরা কিন্তু না করতো। কি রেখে জানেননি? দিছে একমাত্র আপনারা সবাই শরীর থেকে সওয়াবের অংশ নেন। আপনাদের ভালো লোকে প্রস্তাব করলো, আপনারা ওইটা দূর মানলেন, এটা ঠিক না। যাক, আল্লাহ কবুল করুক, আমিন। দেন এটা দেন, দেন দেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই যেন একটু ঘুরে 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 একটু জিকিরের তালে তালে টাকাটা দেন। আল্লাহ 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 আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ কইরা গেছিলাম বাজান যে 7 প্রকারের মানুষে আরশের নিচে ছায়া দিব। এর মধ্যে দ্বিতীয় নম্বর হইল যারা দানশীল ব্যক্তি। ওয়াজটা কিন্তু ঠিকই ধরছিলাম। এই লাগবে না নাকি? লাগবে না, আপনারা না দিলেও মাহফিল হয়ে গেছে, কিন্তু চেয়েছিলেন যে আপনারা শরীক থাকেন। ভালো কাজে উদ্বুদ্ধ করতে হয়, নাহলে তো বলবো যে আমাদেরকে সুযোগ দিল না। সুযোগ দিয়েছিলাম, আপনারা কাজে লাগান নাই। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই তাদেরকে শরীক রেখে আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন দেওয়ার তৌফিক দান করবেন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব। ইয়া নবী সালাওয়াতুল্লাহ দরদি ও মায়ার নবীজি আমার। ইয়া রাসূলুল্লাহ
মদিনার অলি গলিতে মনে চায় শুধুই ঘুরিতে আশা দেখব নূর নবীকে দেখা দাও নবী গো স্বপ্নে ইয়া নবী ইয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম কে বলে আপনি দূরে আছো গো নিকলি আশিকদের অন্তরে দেখা দাও নবী গো স্বপ্নে এ আরজ আপনার চরণে সালাম ভাইরা আমার, আমরা একদম শেষ পর্যায়ে এসেছি। এখন পিসা হুজুরে সংক্ষিপ্ত একটু দোয়া করবেন, পাশাপাশি এই দোয়ার পরে আমরা এখানে আসর নামাজ পড়বো। আসর নামাজ পরে ফিলিস্তিনের ব্যানার নিয়ে আমরা রাজপথে নামবো। সুন্নিরা কখনো থাকে খানকায়, কখনো থাকে রাজপথে, ঠিক কিনা বলেন? এটার নাম ইসলাম। কখনো নরম কখনো গরম, এটার নাম ইসলাম। কখনো সিদ্দিক আকবর, কখনো ওমর ফারুক। কথা বলেন নামাজের পরে নামাজটা পড়ে আমরা বেরিয়ে যাবো। নামাজটা পড়ে গেলে সবাই লাইন ধরে, যার উজু আছে লাইন ধরে বসেন, যাদের উজু নাই যদি পাশাপাশি ব্যবস্থা থেকে পড়েন লাইনের তাই মুখ ধরে নেন, ঠিক আছে না? বসেন সবাই। এই আজান